সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস তোমরা ভিডিওটার শুরুতেই দেখে নিয়েছো আমরা কি করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি পিকনিক করতে গুলমাতে। তো অনেকদিন ধরেই গাইস আমরা অফিসের সব বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে গুলমাতে আমরা পিকনিক করতে যাব। তো গাইস আজ ফাইনালি সেটা সাকসেসফুল হচ্ছে। তো দেখো গাইস, সারা জীবন বেঁচে থাকতে গেলে তো কাজকর্ম করে খেতেই লাগবে, কিন্তু তারই মাঝখানে আমাদেরকে সময় বের করে বন্ধুদের সাথে একটু ফান এনজয় না করলে লাইফটা একদম ব্যর্থ। ये बड़ी अच्छी बात कही है। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম গাইস সব বন্ধুরা মিলে গুলমার দিকে। আর ওয়েদারটা দেখতেই পারছো গাইস, খুব সুন্দর লাগছে ওয়েদার, দূর থেকে পাহাড়ও দেখা যাচ্ছে। আর তোমরা যদি গাইস এই ভিডিওটা শিলিগুড়ি থেকে কেউ দেখো, তোমাদের গুলমা কেমন লাগে আমাকে প্লিজ কমেন্টে আমাকে। তো এখন যাচ্ছি গাইস আমরা কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো প্রথমেই আমরা কিছুটা বরফ কিনে নিলাম। যদি তোমরা জেনে থাকো এই বরফটা কিসের জন্য নিচ্ছি তাহলে আমাকে কমেন্টে বলো। সো তারপর গাইস আমরা দেবীডাঙ্গা থেকে চামড়া সহ চিকেন নিয়ে নিলাম। তারপর আমরা নিয়ে নিলাম কিছুটা শশা, গাজর, পেঁয়াজ, যেটা স্যালাডে লাগবে আমাদের, আর চাল আর মশলা নিয়ে নিলাম। তো গাইস এখানে কিছুটা জিনিস কিনে আমরা আবার গুলমার দিকে রওনা দিয়েছি, কিন্তু আরও জিনিস কেনা বাকি আছে, তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো তারপর আমরা নিয়ে নিলাম গাইস লাকড়ি আর জল, কারণ পিকনিক করতে গেলে এই দুটো জিনিস খুবই মাস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এই দোকান থেকে নিয়ে নিচ্ছি। আর এই দোকানের অ্যাড্রেস হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা ঠিক গুলমার মোড়ের একদম বাঁ দিকে দাদার দোকান আছে, রায় গ্রসারি শপ, তোমরা দেখতেই পারছো। তো এখান থেকে তোমরা নিয়ে নিবে লাকড়ি আর জলটা। তো গাইস এখান থেকে আমরা নিয়ে নিলাম লাকড়ি, জল, প্লেট, চিপস, আরও অনেক কিছু নিয়ে নিয়েছি। তো এবার আমরা রওনা দিয়ে দিলাম পিকনিক স্পটের দিকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে জায়গাটা। সো ফাইনালি গাইস তোমরা দেখতেই পারছো আমরা চলে আসছি গুলমা পিকনিক পয়েন্টে। আর দেখো গাইস একবার দূর থেকে পাহাড়টাকে কি সুন্দর লাগছে, মেঘে ঢাকা পাহাড়। আর এই দেখো এটা হচ্ছে নদী, আর নদীতে সেরকম জল নেই। আর আমরা এই নদীর ধারেই এক জায়গা খুঁজছি যেখানে বসে আমরা পিকনিক করতে পারবো। तो हेलो गाइस, फाइनली हम लोग पहुंच गए गुलमा। लोग देख सकते हैं सारे दोस्त मिलके हाय बोल रहे। हाय तो पहुंच गए गाइस, आप लोगों को दिखाते हैं। ये देखिए नदी के सामने बैठे हैं हम लोग, देखिए गाइस। তো এখানে প্রথমে এসেই বরফটাকে টুকরো টুকরো করে নিলাম, কারণ কি এই যে জুসের বোতলগুলো আছে এগুলো গরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। अच्छा हमको सिखा रिया है। তো ওখান থেকে আমরা এই সবজিগুলো নিয়েছিলাম। আর এখানে আমার দুই বন্ধু মিলে সবজির কাপড়গুলো খুলছে, দেখতেই পারছো তোমরা। তো এখানে আমরা সব বন্ধুরা মিলে সবাই সবজি কাটাকাটি করছি, তোমরা দেখতেই পারছো। তো এখন এই জায়গাটাতে আমাদের একটা উনুন বানাতে লাগবে পাথর দিয়ে, 3টা পাথর দিয়ে আমরা এখন উনুন বানাবো। তো আমার বন্ধু এখানে হেল্প করছে আমার। ফাইনালি গাইজ আমরা উনুনটা বানিয়ে নিয়েছি। তো এখানে আমরা এখন আগুনটাকে সাক্ষী রেখে আমরা পিকনিক করব। তো প্রথমেই আমরা উনুনের উপর কড়াই বসে আমরা বানিয়ে নিলাম ডিম ভুর্জি, মানে ডিম ভুজিয়া। তারপরে গাইস আমরা চিকেনটা ভালো মতন ধুয়ে নিলাম। তো এখানে আমার বন্ধু মাংস, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা সবগুলোকে নিয়ে টেপাটিপি করছে, মানে মাখামাখি করছে আর কি। তো চিকেনটা হতে তো টাইম লাগবে, তাই ভাবলাম ডিম ভুর্জিটা দিয়ে এক বোতল জুস খেয়ে নি। আজ যা মাথার উপর যে গরমটা পড়েছে। তারপর চিকেনটা হতেই আর মনটা মানছিল না, তাই এক পাতা চিকেন নিয়ে বসে পড়লাম। তারপর আবার দেখো এই জুসের বোতলগুলো নিয়ে নিলাম আমি, এটা আমার ফেভারিট জুস, ঠিক আছে। আর এই জুসটা কার কার ফেভারিট তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। তারপর খাওয়া দাওয়ার পরেই এরা নদীতে ঝাঁপ দিয়ে দিল পাপ ধোয়ার জন্য। পাপ করেছিল তাই পাপ ধুচ্ছে। তারপরেই হঠাৎ করে আমার এক বন্ধুর পায়ের নিচে কাটা পড়ে নদীতে স্নান করতে গিয়ে। তারপরে আমি সবাইকে বললাম যে আর স্নান টান করতে লাগবে না, চল উপরে গিয়ে খেয়ে নিই। সো তারপর আমরা নদী থেকে উঠে এসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, কারণ বিকেল হয়ে যাচ্ছে, বাড়িও যেতে হবে। তো গাইস আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কমপ্লিট করার পর দেখলাম যে কিছুটা ভাত কিছুটা মাংস বেঁচে যায়। তো সেই ভাত মাংস এক প্লেটের মধ্যে মাখিয়ে সে কুকুর থেকে দেওয়া হয়। আর কুকুরটার খুব খিদে ছিল মনে হয়, যার জন্য সে পুরো ভাতটুকু খেয়ে নিয়েছিল। তো তারপর জানি না গাইস এদের জুস খেয়ে কি হয়েছিল, একবার তোমরাই শোনো কি কি বলছে এরা। দেখতে পাচ্ছ আমরা এখন গুলমা আসছি। সো গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য পাশে থেকো।